নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কি চিন্তা করছেন? নিরামিষের দিনে কি রান্না করা যায়? যেটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে, আবার টেস্টটাও হবে ইউনিক। তাহলে একদম চিন্তা না করে চোখ বুজে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। একটা খুবই তাড়াতাড়ি তৈরি হওয়ার রেসিপি আর টেস্টটাও ছিল অসাধারণ। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন। প্রথমে এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতার ডাঁটটাও আমি দিয়ে দিলাম এরই মধ্যে। দিয়ে দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 6টা কাজু, একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটু পাতিলেবুর রস। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। এই পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এখানে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন। এখানে পনিরগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এটাকেও এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে দেখুন পনিরটা বেশ সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে রাখবো। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু বেশি পরিমাণে লাগবে। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, একটু বিট নুন। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। এটাকে একটু ভালো করে ফুটতে দেবো, একটু কষিয়ে নেব এটাকে। এখানে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এটা খুব ভালো মতো কষে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ভাজা মশলা। ভাজা মশলা মানে ধনিয়া, জিরে, শুকনো খোলায় ড্রাই ড্রাই রোস্ট করে নিয়ে ওটাকে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পনিরটা। এটাকে একটু হালকা করে মিশিয়ে নেব। এবার এটাকে আরেকবার একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। এটা দেখুন একদম কিন্তু রেডি। নিন, তৈরি হয়ে গেল। কি লাগলো তো সহজ রেসিপিটা? আর এই রান্নাটা আপনারা রুটি, পরোটা, ইভেন লুচি, ভাত, পোলাও সবকিছুর সাথে খান। সবকিছুর সাথেই কিন্তু এটা দারুণ লাগবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগে। ধন্যবাদ।